আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর মাঠে আসলাম। মাঠের ভিডিও দেই না অনেকদিন। যাই হোক, এবার সব ফসলের থেকে যে ফসল ভালো হইছে সেটা হলো সরিষা ফসল। রাই ফসল যাকে বলে তেল জাতীয় ফসল। এই রাই শস্যের পাশাপাশি গমও ভালো হইছে। যদি দেখাই এই যে গম দেখতে পাচ্ছেন, গমের পাশাপাশি পেঁয়াজ আছে। এই বছর যেভাবে দিন যাচ্ছে মাশাআল্লাহ ভালো যাচ্ছে। মূল কথা হচ্ছে হাসিনা দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করছে। এই ১৬ বছরে হাসিনার বিপক্ষে যদি একটা বিষ-পিঁপড়েও কথা বলছে, তারও ধরে, ধরে জেলে নিছে। আর মানুষ তো পড়ে থাক। শেখ হাসিনার নামের উপর কোনো খারাপ কথা কওয়া যায় নাই। যদি বলা গেছে, গাইবীভাবে পুলিশের কাছে খবর চলে গেছে। পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আর বর্তমান সময়ে শেখ হাসিনার নামে কোনো সুনাম করা যাচ্ছে না। শেখ হাসিনার নামে যদি কোনো সুনাম করা যায়, এই গাইবীভাবে সাধারণ পাবলিকের কাছে খবর চলে যায়। আর খবর গেলেই তো বোঝেন, উড়াধুরা সব। তো কথা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না যা দেখতেছি। এক ধরনের চক্র এই বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। আর বাংলাদেশে যদি অতি দ্রুত নির্বাচন না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশের পরিস্থিতি দিন, দিন খারাপের দিকে চলে যাবে। এই খারাপের দিক চলে গেলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উপর ফায়দা লুটবে। কিছুক্ষণ আগে সরিষার কথা বলছিলাম, রাই জাতীয় তেল জাতীয় ফসল। যদি দেখায় একটু দেখেন কি পরিমাণ হয়েছে এবার আমাদের এলাকায়। এই যে সব আসছে হলো সরিষা ফসল, সম্ভবত হাইব্রিড জাতীয়। দেখতে পাচ্ছেন হয়েছে, প্রচুর হয়েছে। এই পাশে রসুন, পেঁয়াজ, ওইদিকেও আছে পেঁয়াজ। আর কুয়াশা তো দেখতে পাচ্ছেন, অসময়ে এসে কুয়াশার ভাবটা কি। তো দেখতে পাচ্ছেন কুয়াশা, শীতের সকাল, শীত যায় যায় ভাব। এই অবস্থায় মাঠে আসছি, মাঠটা ঘুরে দেখার জন্য। আবার কাজও করব, খালি ঘুরে দেখবো না, কাজও করব। তো এবার বছরে যে যে সকল পণ্যের দাম বাড়তেছে, তার ভিতর কৃষকের একটা পণ্য নাই। কৃষক যে সকল ফসল ফলায়, তার একটা ফসলের দামও বাড়ে নাই। দাম বাড়ছে কোনগুলানের? বাইরে থেকে যে সকল মালামাল ইনপুট করা হয়, সেই সকল মালামালের দাম ইনপুট করা হয়। দাম বাড়ছে কিসের? এই যে ফোন দিয়ে কথা বলতেছি, ফোনের দাম বাড়ছে। ফোনে যে সিম ঢুকানো আছে, এই সিমে যে টাকা ঢোকান লাগে, এরও দাম বাড়ছে। ১ মিনিটে ৳৪। এমবির দাম তো কমই না। এমবি আগে ৳১০ কেনা যেত, ৳২০ কেনা যেত, এখন আর তা কেনা যায় না। এই যে এইসব হলো রসুন। এই যে রসুন, রসুনের পাশে পেঁয়াজ। কথা ছিল আমরা বাংলাদেশের জনসাধারণ কম দামে চাল কিনবো, ডাইল কিনবো, তেল কিনবো। শেখ হাসিনা ১৬ বছর এইসবের দাম বাড়ায় রাখছিল। আরে ভাই, শেখ হাসিনা তো নয় চইলে গেছে। এই ৭ মাস চইলে গেছে। তো এনে দাম বাড়ে কিসের জন্য? কিসের জন্য বাড়বে? সবকিছুর দাম তো কমবে। এনে তো জনগণের সরকার ক্ষমতায় ডাক্তার মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র জনতা, আমজনতা শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করছে, বাংলাদেশ থেকে তাড়াই দিছে। এনে তো কোনো জিনিসের দাম বাড়ার কোনো কথা হয় না। চালের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, জিরার দাম বাড়তেছে। বর্জ্য মানে মানুষের যে সকল পণ্যর প্রয়োজন দৈনন্দিন কাজে, সব পণ্যের দাম বাড়ে। আরে ভাই, দাম বাড়বে কিসের জন্য? আগে নয় বুঝছি শেখ হাসিনার কিছু অসাধু লোক ছিল, দুষ্টু লোক ছিল, গুয়াইলি, তারা দাম বাড়াইছিল। সালমান এফ রহমান
দাম বাড়াইছে, শেয়ার বাজার খাইয়া দিছে, সালমান এফ রহমানের জন্য দাম বাড়ছে। এনে কোন লোকের জন্য দাম বাড়ে? শেখ হাসিনার এই যে এই কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতাচ্যুত করা হলো, দেশ ত্যাগ করানো হলো। আরে ভাই কিসের জন্য? যে সকল পণ্যের দাম বাড়ছে সেসব তো কমানোর জন্য, জনসাধারণের ন্যায্য দাবি আদায়ের জন্য। ভাই ন্যায্য দাবি তো আদায় হচ্ছে না। যারা ক্ষমতায় আছেন তারা কি করতেছেন, কি ছিঁড়তেছেন? একটু কবেন তো। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে তো আপনারাও ২ নম্বরে বেশি করতেছেন। বিদেশে যাওয়ার বিমান টিকিট ৳৩০,০০০ টা ৳৯০,০০০। আপনারা কি করতেছেন? একটু বলে দেবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাটির মাটি। আসসালামু আলাইকুম। সবাই আমাকে সাপোর্ট করেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।